চলছে বসন্তকাল, চারিদিকে কোকিলের ডাক, এখানে সেখানে বনফুল ফুটেছে। এটাকে আমরা পল্লী বাংলায় ভাটির ফুল বলি, ভাটি ফুল। এর হয়তো এক এক জায়গায় এক রকম নামকরণ আছে। বিশেষত আমাদের পল্লী বাংলায়, যে আমরা রানাঘাট এরিয়ার পাশে বসবাস করি, এখানে এইটাকে আমরা ভাটি গাছের ফুল বলি। দেখুন আমাদের পল্লী বাংলা, গাছের পাতা সবুজ থেকে লাল হয়ে গেছে, কিছু গাছে নতুন কচি পাতা জন্মেছে, কিছু গাছে পাতা এখনো ঝরতে বাকি আছে। তবে বেশিরভাগ গাছের পাতাই ঝরে যাবে। তাকিয়ে দেখুন, একেবারে কচি খোকারা কি সুন্দরভাবে অবস্থান করছে। দেখুন, ঘরের কচি খোকা। এরা ধীরে ধীরে বড় হবে। আজকে সবুজ, একদিন সোনালি কালার হবে। সুন্দর পরিবেশে এরা বড় হচ্ছে। বর্ধমান জেলা পশ্চিমবাংলার ধানের জন্য বিখ্যাত। আমাদের নদীয়াও কিন্তু কম যায় না। ধান, সব ধরনের ফসলাদি, তারপরে ফুল ফলাদি। আমাদের নদীয়া জেলায় সবজি প্রচুর উৎপন্ন হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নদীয়া জেলা থেকে সবজি যায়। দেখুন আমাদের পল্লী বাংলা কি সুন্দর সেজে উঠেছে। ওদিকে সূর্যি মামা একেবারে বসন্ত এসে গেছে, চলছে পূর্ণ বসন্ত। ফুল ফুটেছে চারিদিকে, দেখুন ফুল ফুটেছে। সূর্যি মামা প্রায় পাটে বসে গেছে। সূর্যি মামা প্রায় পাটে বসে গেছে। গাছে গাছে জাম গাছ, সুপারি গাছ পাশে, তাল গাছ। আর কয়েকদিন বাদে তালের রস খাওয়া যাবে। সুখদেব দা প্রতি বছর এই তাল গাছগুলো কাটেন। একদম পল্লী বাংলার সুন্দর দৃশ্য। একদম সূর্যি মামা পাটে বসে যাওয়ার মুহূর্ত। ধন্যবাদ আন্তরিকভাবে।